প্রায় ৯৯ ভাগ মানুষই জানে না এই রেসিপিটার কথা। আর ওইদিকে আমার বাচ্চাদের টিফিনে এটা দিলে তো আর অন্য কিছুই লাগে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজকে বাসি রুটি দিয়ে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা মেহমান আপ্যায়নে অনেক বেশি সহজ হবে, আর বাচ্চাদের টিফিনে দিলে ওরা টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। রুটিগুলো প্রথমে আমি মাঝখান দিয়ে চাঁদের মতো করে কেটে নিলাম। এখন অন্যদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিটা হালকা যখন ভাজা হবে, মানে নরম হয়ে আসবে, একদম বেরেস্তার মতো করতে হবে না, তখন আদা এবং রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম মুরগির বুকের মাংস, এখানে 1.5 কাপ পরিমাণ হবে। সেই অনুযায়ী এখানে দিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সামান্য, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং সাথে ধনিয়া গুঁড়া। এখন এগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখন মাংস থেকে একটা পানি ছেড়ে এসেছে, সেটা দিয়ে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। যখন মাংসটা সেদ্ধ হয়ে যাবে বুঝতে পারবেন, তখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটাকে আধা ভাঙা করে, মানে একদম ম্যাশ করতে হবে না, যাতে একটু দানাদার থাকে এমন অবস্থাতে মাংসের মধ্যে ঢেলে দিয়ে আলুর জন্য কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বাটিতে সেমাই, আর সেই সাথে নিয়ে নিয়েছি ময়দা গুলিয়ে একটা বাটির মধ্যে একটু পাতলা করে। এখন আগে থেকে সেই পুরটা তৈরি করে রাখা আর যে রুটিটা আমরা কেটে রেখেছিলাম সেটাকে একটা আইসক্রিমের কোণের মতো দেখলেন খুব সহজে বানিয়ে নিলাম। পুরটাকে ভরে তারপরে এই যে গোলাটার মধ্যে চুবিয়ে সেমাইটার মধ্যে একটু এই যেভাবে করে চাপ দিলেই কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেল। এবং এটা যাতে ঠিক থাকে সেই জন্য একটা টুথপিক লাগিয়ে দিয়েছি। তবে আপনারা চাইলে যেই গোলাটা মুখে লাগিয়েছেন সেটা দিলেও সিল থাকবে। তো দেখেন, আপনাদের সহজ মানে বোঝার জন্য আমি আরও একটা করে দেখাচ্ছি। এরকম কোণের মতো গোল করে করে তার মধ্যে পুরটাকে ভরে তারপরে ময়দার গোলার মধ্যে চুবিয়ে এই যে সেমাই আছে এটার মধ্যে একটু গড়াবেন, মানে চুবাবেন, তাহলেই দেখবেন একদম মনে হবে যে একটা কোন আইসক্রিম আপনার হাতের মধ্যে। এই আকর্ষণীয় নাস্তাটা বাচ্চাদের দিলে ওরা কিন্তু অনেক খুশি মনে খেয়ে নেবে। আর মেহমানদের দিলে ওরা তো বলে যে আপু এটা কি খাবো নাকি ব্যাগে করে বাসায় নিয়ে যাব। দেখেন কতটা লোভনীয় হয়েছে। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন অন্যদিকে আমি প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন সেটার মধ্যে এই নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। তবে এই দিকে খেয়াল রাখবেন তেলটা যাতে অতিরিক্ত গরম না হয়, হালকা গরম হলেই দিবেন। এতে করে না অনেক বেশি খাস্তা হবে, সিঙ্গানার মতো মুচমুচে হবে। তো এই তো দেখেন, আমি যখন একটা সাইড হয়ে যাচ্ছে আলতোভাবে এটাকে উল্টে নিচ্ছি। একটু আলতোভাবে করার চেষ্টা করবেন, যাতে করে যেই সেমাইটা আপনারা দিয়েছেন সেটা যাতে এটার সাথে থাকে। যেহেতু যদি ময়দা দিয়ে আমার মতো করেন সেক্ষেত্রে কিন্তু সেমাইটা খুলবে না। এটা এত বেশি মুচমুচে হবে, আর ভিতরটা যেহেতু আলু আর মাংসের পুরে ভরা, খেতে মানে এটা মুখে দিলে আপনি কোথায় হারিয়ে যাবেন নিজেই জানবেন না। তাই বাসায় একবার হলেও তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের মূল্যবান মতামত পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এই তো সবগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, সহজে মজার রান্নার রেসিপি পেতে আমার পেজটা ফলো দিতে পারেন, সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই তো দেখেন আমি টিফিনে আমার বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করে আপনিও দিতে পারেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।